আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এইচএসসি টেস্ট পরীক্ষা এই মজিদ মেমোরিয়াল সিটি কলেজে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিব, প্রশ্নে কি বলা আছে। এই যে এইখানে সুন্দর একটি প্রশ্ন, এই প্রশ্নটা একটি এক্সেপশনাল, সেই জন্য এই প্রশ্নটা আমি সিলেক্ট করেছি। বলছে কথার বয়স 17 বছর, যেটি দশমিক সংখ্যা দেওয়া আছে। কথা একজন ব্যক্তি বা শিক্ষার্থী যাই হোক না কেন, যার বয়স হচ্ছে 17 বছর এবং তার পিতা মাতা ও দাদার বয়স যথাক্রমে, পিতার বয়স হচ্ছে 57, যেটি অক্টালে দেওয়া আছে 8 ভিত্তিক, মাতার বয়স বাইনারিতে দেওয়া আছে এবং দাদার বয়স হেক্সাডেসিমেলে দেওয়া আছে। এই হচ্ছে তথ্য। এই তথ্যের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিব। ক খ তোমরা পারবে। ক খ আমি একটু বলে দিচ্ছি। সরলতম সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো, মানে বাইনারি সংখ্যা কি বলতে ব্যাখ্যা দিতে হবে। 9 আর 7 যোগ করে 10 হয় হেক্সাডেসিমেল পদ্ধতিতে। তারপর 9 আর 7 যোগ করে 16, 16কে হেক্সাডেসিমেলে রূপান্তর করে 10 পাবো। তো যাই হোক, দুটো তোমরা পারবে। আমি গ এবং ঘ সমাধান করব। গ নম্বরে বলেছে উদ্দীপকে উল্লেখিত কথার বয়স পিতা মাতা ও দাদার বয়সের সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। দারুণ একটি প্রশ্ন। বলছে কথার বয়স যে 17, এটি দশমিক সংখ্যা। এই সংখ্যাটিকে পিতার বয়স, মাতার বয়স এবং দাদার বয়সের যে পদ্ধতি, ওই পদ্ধতিতে রূপান্তর করো। তার মানে কি, এই সংখ্যাটিকে একবার অক্টালে রূপান্তর করব, তাহলে পিতার বয়স পদ্ধতিতে হবে। পিতার বয়স দেওয়া আছে অক্টালে, এটাকে একবার বাইনারিতে রূপান্তর করব এবং এইটাকে একবার হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে গ নাম্বার উত্তর, আমি সময় সেভ করার জন্য আমি দ্রুত কিছু কথা লিখলাম। লক্ষ্য করি, উদ্দীপকে কথার বয়স 17, কথাটিকে তার পিতা মাতা ও দাদার বয়সের সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করার জন্য এই সংখ্যাটিকে একবার অক্টালে রূপান্তর করব, তাহলে পিতার বয়সের সাথে মিলবে। এই সংখ্যাটিকে একবার বাইনারিতে রূপান্তর করব, যেটি মাতার বয়স পদ্ধতিতে রূপান্তর হবে, এবং এই সংখ্যাটিকে একবার হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো আমরা এই কথাটা একটু লিখে নিব। যদিও আজকের এটা কিন্তু একটু বড় হবে, 3 বার করতে হবে একটা, বিশেষ করে 17-র মান ধরে একবার অক্টাল, একবার বাইনারি, একবার হেক্সা, 3 বার করতে হবে। প্রথমে এটাকে যদি অক্টালে রূপান্তর করি, 17 লিখে নিলাম, এখানে একটা দাগ দিব, নিচে একটা দাগ দিব, বাম দিকে লিখব 8, কারণ অক্টাল সংখ্যার ভিত্তি 8, 8 দ্বারা ভাগ করব। 17কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে, ভাগশেষ কত হবে, আমরা এখানে বের করে নিতে পারি। এই যে আমি বের করে নিলাম, 17কে 8 দ্বারা ভাগ করে ভাগফল পেলাম 2, ভাগশেষ পেয়েছি 1। ভাগ তো আমরা করতে পারি, তাই না? এই ভাগফল 2 আমরা এখানে লিখলাম, ভাগশেষ যে 1 পেলাম ওটা শেষে লিখব। এই 2কে আবার 8 দ্বারা ভাগ করব, কিন্তু প্রশ্ন হচ্ছে 2 ছোট 8 বড়, ভাগ করা যায় না। তখন ভাগফল যদি আমি 0 করি, তাহলে এই 2 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার এটা নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে 2 1, 2 1 ভিত্তি হিসেবে 8 লিখব, কারণ এটি অক্টাল সংখ্যা। তো এইভাবে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি দশমিক হতে। এবার আমরা আরেকটা সংখ্যায় যাব। 17কে আবার বাইনারি করব, তাই না? মায়ের বয়স বাইনারি ছিল, তা আবার 17কে এখানে লিখলাম এবং এই 17কে 2 দ্বারা ভাগ করব। বাইনারির বেস 2, 2 দ্বারা ভাগ করলে 8 2 গুণে 16, ভাগফল 8, ভাগশেষে 1 থাকে। 8কে আবার 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4, ভাগশেষ 0 থাকে। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগশেষ 0 থাকে। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0 হয়। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল হিসেবে যদি এখানে 0 লিখি, এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার এগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে 1 0 0 0 1। এই যে 1 0 0 0 1, 1 0 0 0 1। এক্ষেত্রে এই বামের 1কে বলা হয় MSB, মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ডানের এই 1কে বলা হয় LSB, মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এই হচ্ছে একটা সংখ্যা। আরেকটা সংখ্যা ছিল, এই 17কে হেক্সাডেসিমেলে রূপান্তর করব, যেটি দাদার বয়সের সাথে মিলবে। তো 17 এখানে লিখে নিয়ে এখানে একটি দাগ দিব, নিচে একটা দাগ দিব, এইখানে লিখব হেক্সাডেসিমেলের বেস 16। 17কে 16 দ্বারা ভাগ করে নিতে পারি। এই যে ভাগ করে নিলাম, 17কে 16 দ্বারা ভাগ করে ভাগফল পেয়েছি 1, ভাগশেষ পেয়েছি 1। ভাগ তো আমরা করতে পারি, তাই না? এই ভাগফল 1 আমরা প্রথমে লিখব, ভাগশেষ 1 শেষে লিখব। এই 1কে আবার 16 দ্বারা ভাগ করব, কিন্তু 1কে 16 দ্বারা ভাগ করা যায় না,
এক ছোট সংখ্যা, সেই জন্য যদি ভাগফল শূন্য নিই তাহলে এই এক কিন্তু ভাগশেষ হিসেবে থেকে যাবে, শেষে লিখব। বা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 1, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখব, কারণ এটি হেক্সাডেসিমাল সংখ্যার বেজ 16। এই হচ্ছে গ নাম্বারের উত্তর। অঙ্ক বড় কিন্তু সহজ আছে। আচ্ছা, এবার আমরা আবার উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘ নাম্বারে বলেছে কথা পিতা মাতার বয়সের সমষ্টি তার দাদার বয়স অপেক্ষা কত কম বা বেশি তা যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। হ্যাঁ সম্ভব, কিন্তু সমাধানটা অনেক বড় হবে। সমাধানটা অনেক বড় হবে। বলছে কথার পিতা আর মাতার বয়স যোগ করে যা হয় সেটার সাথে বিয়োগ করতে হবে দাদার বয়স, তাহলে কোনটা কম বা বেশি বোঝা যাবে। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে সবগুলোকে দশমিক করে নিয়ে আমাদের বুঝতে হবে কার কত বয়স। সবগুলোকে দশমিকে রূপান্তর করব। পিতার বয়স, মাতার বয়স, এই যে লক্ষ্য করি, এইভাবে কিছু কথা লিখে নেব। উদ্দীপকে কথার পিতা মাতা ও দাদার বয়স যথাক্রমে এত এত এত, প্রশ্ন দেওয়া আছে। এগুলোকে আমরা দশমিকে রূপান্তর করব। এগুলোকে কী করব? দশমিকে রূপান্তর করব। সবগুলোকে দশমিকে রূপান্তর করলে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে কোনটা বড় কোনটা ছোট। কারণ এখন কিন্তু এই দুটো যোগ করে যদি এটার সাথে বিয়োগ করি সমস্যা হবে, যোগ করা যাবে না, কারণ একটার বেজ 8 একটার বেজ 2। অতএব আমাকে সবগুলো এক ফরম্যাটে আনতে হবে। এক ফরম্যাটে যদি আনতে হয় আমরা সবগুলোকে দশমিক করি। এটাকে 8 দিয়ে গুণ করে পাওয়ার লিখব, দশমিক হবে। এটাকে 2 দিয়ে গুণ করে পাওয়ার লিখব, দশমিক হবে। এটাকে 16 দিয়ে গুণ করে পাওয়ার লিখব, দশমিক হবে। এখন তোমরা পারবে, আমার ক্লাস যারা নিয়মিত দেখো। তারপরেও আমি করে দিচ্ছি, যাই সমাধান করি। একটু দ্রুত বলবো, অঙ্ক সহজ তো, একটু দ্রুত বলবো। পিতার বয়সকে যদি দশমিকে রূপান্তর করতে চাই, 5কে 8 দ্বারা গুণ করব, যোগ 7কে 8 দ্বারা গুণ করব, এবার পাওয়ার লিখব 0 1 এইভাবে। এবার এটাকে পাওয়ার করে 5 দিয়ে গুণ করলে 40 হবে। এটাকে পাওয়ার করে 1 তাকে 7 দিয়ে গুণ করলে 7 হবে, দুটো যোগ করে 47 হবে। 47 সংখ্যাটি দশমিক সংখ্যা, তাই বেজ 10 লিখলাম। এই হলো পিতার বয়সের দশমিক মান 47, মানে পিতার বয়স 47 বছর বর্তমানে, মানে সাধারণ সংখ্যায়। দশমিক সংখ্যা তো সাধারণ সংখ্যা। পিতার বয়স 47 বছর। আচ্ছা, এবার মাতার বয়স কত দেখব। যাই, মাতার বয়স এই যে এখানে যা ছিল, এই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করার জন্য 2 দ্বারা গুণ করব, আবার এই শূন্যকে 2 দ্বারা গুণ করব, প্লাস এই 1কে 2 দ্বারা গুণ করব, প্লাস এই শূন্যকে 2 দ্বারা গুণ করব, প্লাস এই 1কে 2 দ্বারা গুণ করব, প্লাস শূন্যকেও 2 দ্বারা গুণ করব। এরপর পাওয়ার লিখব 0 1 2 3 4 5। এরপর সরল করব, 2কে পাওয়ার 5 করে 32, যোগ এটা 0 হবে, যোগ এটা 8 হবে, যোগ এখানে 0 হবে, যোগ এখানে 2 হবে, এখানে 0 হবে। সব যোগ করে পাবো 42। 42 সংখ্যাটি দশমিক সংখ্যা, তাই 10 লিখলাম। পিতার বয়স পেলাম 47, মাতার বয়স 42। 47 আর 42 যোগ করে 89। এখন 89 সংখ্যাটি দুজনের যোগফল, 89 বছর বয়স। এবার দাদার বয়স দেখব কত, তারপরে আমরা কম্পেয়ার করব। দাদার বয়সকেও দশমিকে রূপান্তর করতে হবে। প্রথমে বলেছি কিন্তু অঙ্কটা সহজ কিন্তু বড় হবে। এখানে এফের মান 15, 15 ধরে 16 দিয়ে গুণ করব। 5কে 16 দ্বারা গুণ করব, যোগ এফের মান 15, তাই 15কে 16 দ্বারা গুণ করব। পাওয়ার লিখলাম 0 1, অর্থাৎ এইটাকে 16 দ্বারা গুণ করলাম, এটাকে 16 দ্বারা গুণ করলাম। এফের মান যেহেতু 15 এবং 0 1 পাওয়ার লিখব আগের মতো। একটু দ্রুত বলছি, সহজ সেজন্য। এটাকে পাওয়ার করে 16, তাকে 5 দিয়ে গুণ করলে 5 16 80, যোগ এটাকে পাওয়ার করে 1, তাকে 15 দিয়ে গুণ করলে 15, 80 আর 15 যোগ করে 95। 95 সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা, তাই 10 লিখব। এইবার দাদার বয়স এত আর পিতা মাতার বয়সের সমষ্টি পেলাম এত। দাদার বয়স তো এইটা বের হলো এইখানে, আর পিতার বয়স পেয়েছিলাম 47, মাতার বয়স পেলাম 42, দুটো যোগ করে 89। এখন কিন্তু দাদার বয়স বড়। তো দাদার বয়স এইভাবে বড় বললে তো হবে না, আমাদের বলেছে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে। করব যোগ, হবে বিয়োগফল, সেই পদ্ধতিতে করতে হবে। সেই পদ্ধতিতে করতে হলে 95 থেকে 89 মাইনাস হবে। এখানে আর একটা কাহিনী আছে, দুইটাকে আবার বাইনারি করতে হবে। প্যাসের শেষ নেই, এটাকেও বাইনারিতে রূপান্তর করবো, এটাকেও বাইনারিতে রূপান্তর করবো। তাহলে আমরা প্রথমে এই 89 বাইনারি মান নির্ণয় করি। বাইনারি মান তো 2 দিয়ে ভাগ করে করে নির্ণয় করবো, তাই না? 89 বাইনারি মান 89কে লিখে 2 দ্বারা ভাগ করব, ভাগফল হবে 44, ভাগ শেষ হবে 1। 44কে আবার 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 22, ভাগ শেষ হবে 0। 22কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 11, ভাগ শেষ হবে 0। 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 5, ভাগ শেষ হবে 1। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 4, ভাগ শেষ হবে 1।
2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1, ভাগশেষ হবে 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব আর এই 1 শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 0 1 1 0 0 1, এই যেটা পেলাম। এবং এটি বাইনারি সংখ্যা, তাই ভিত্তি হিসেবে 2 লিখেছি। এটা হচ্ছে বাইনারি সংখ্যা। এখন ওই 95কেও বাইনারি করব। 95কে বাইনারি করলে ওরকমভাবে 2 দিয়ে ভাগ করব, ভাগফল হবে 47, ভাগশেষ হবে 1। 47কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 23, ভাগশেষ হবে 1। 23কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 11, ভাগশেষ হবে 1। 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 5, ভাগশেষ হবে 1। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 2, ভাগশেষ হবে 1। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1, ভাগশেষ হবে 0। 1কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 0, ভাগশেষ 1 লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 0 1 1 1 1 1, 5টা 1, এই যে 1 0 5টা 1। এখন 95কে বাইনারি করলাম, 89কে বাইনারি করলাম, দুইটার মধ্যে ছোটো কোনটা? 89। তো 89-এর বাইনারি মানকে আবার 2-এর পরিপূরক করব 8 বিটে সাজিয়ে। তারপরে ওই 89-এর পরিপূরক মানের সাথে, মানে -89 মানের সাথে এটা যোগ করব। পরিপূরক করে তো মাইনাসের মান বের হয়, তাই না? তাহলে 89-এর বাইনারি মান কত পেয়েছিলাম মনে আছে? ওই সংখ্যাটাকে 2-এর পরিপূরক করব। কিছুক্ষণ আগে বের করেছিলাম 89-এর বাইনারি মান, এই সংখ্যাটি পেয়েছিলাম। এই সংখ্যাটি পেয়েছিলাম, এই যে 1 2 3 4 5 6 7 বিট। 7 বিটের বাম পাশে একটা অতিরিক্ত 0 নিয়ে 8 বিট তৈরি করে দিলাম। এটাকে বলা হয় 8 বিট রেজিস্টারে সাজিয়ে লেখা। 8 বিট রেজিস্টারের প্রথম বিট 0, 0 হলে প্রথম সাইন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয়। এরপর এখান থেকে 1-এর পরিপূরক করবো, এটাকে উল্টিয়ে লিখব। উপরে 1 থাকলে নিচে 0 হবে, 0 থাকলে 1 হবে। 1-এর পরিবর্তে 0 হবে, 0-এর পরিবর্তে 1 হবে। 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1 লিখে যেটি পেলাম, উল্টিয়ে লিখে যেটি পেলাম সেটা 1-এর পরিপূরক। এটার সাথে 1 প্লাস করব। 1 প্লাস করে যেটা পাবো সেটা 2-এর পরিপূরক মান। 0 আর 1 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই, এই 1 নিচে নেমে গেছে, এই 1 নিচে নেমে গেছে, 0 0 নেমে গেছে, 1 নামছে, 0 নামছে, 1 নামছে। এটা হচ্ছে -89-এর বাইনারি মান বা 2-এর পরিপূরক মান। এখন আমাদের অঙ্ক একটু বাকি আছে। এই -89-এর মানের সাথে ওই যে আর একটা সংখ্যা ছিল না, 95-এর বাইনারি মান, এই দুইটা এখন যোগ করব। যাই সমাধানের চেষ্টা করি। 95-এর বাইনারি মান কিছুক্ষণ আগে কিন্তু বের করেছি, 10 5টা 1 পেয়েছি, এই যে এইটা কিছুক্ষণ আগে 2 দিয়ে ভাগ করে বের করেছিলাম। এটা বাম পাশে আর একটা 0 নিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এইটা নিচে লিখব 89-এর বাইনারি মান, ওটা 2-এর পরিপূরক করে একটু আগে বের করলাম, ওই মানটা এখানে নিয়ে আসবো। কিছুক্ষণ আগে 2-এর পরিপূরক করে যেটা পেলাম ওইটা এখানে নিয়ে আসলাম। এবার যোগ করব। এখন এদিকে করব যোগ আর এদিকে পার্থক্য হবে, পার্থক্য 6। সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য। দাদার বয়স এটা, পিতা মাতার যোগফল এইটা, তাহলে দাদার বয়স 6 বছর বেশি, কিন্তু এখানে আবার যোগ করতে হবে। আমাদের বলেছে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, তার মানে যোগ করে দেখতে হবে এটা মেলে কিনা। যোগ করি, বাইনারি যোগ আমরা তো জানি। বাইনারিতে 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের আকারে 2টা 3টা 1 যোগ করে 11-এর 1 হাতে থাকে 1, হাতের আকারে 2টা 1 যোগ করে আবার 11, 11-এর 1 হাতে থাকে 1, হাতের আকারে 1-এর 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10-এর 0 হাতের 1, আর এই 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দিলাম। এখন এই যে আমি বাম দিকে 1 লিখেছি, এই পর্যন্ত কিন্তু 8 বিট রেজিস্টারের চিহ্ন বিট এর সীমানা, এবং এই সীমানার বাইরে যেটা এটা ওভারফ্লো, অতিরিক্ত বিট বা ক্যারি বিট হাতে থাকা সংখ্যা। তো এই ক্যারি বিট বাদ যাবে নিয়ম অনুযায়ী। তো আমরা এখানে লিখতে পারি ওভারফ্লো বিবেচনা করা হয় না, অথবা লিখতে পারি ক্যারি বিট বিবেচনা করা হয় না। বিবেচনা না করা হলে এটা উত্তরে আসবে না, এখান থেকে উত্তর হবে। এখান থেকে উত্তর হলে বামের শূন্যের কোনো দাম নেই, তো এইটুকু উত্তর। এবং 6-এর বাইনারি মান কিন্তু 1 1 0, আমরা জানি এটা মিলে যাবে। তো আরেকটু লিখবো, আমরা ব্যাখ্যা লিখবো একটু এই